ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি চিজ পরোটা বানাবো। এই পরোটা বানানোর জন্য এখানে আমি একটা গাজর ছুলে নিয়েছি আর দুটো বিনস নিয়েছি। এবারে এই গাজরটা গ্রেট করে নিচ্ছে, এভাবেই করে নেব। এই যে গাজর গ্রেট করা হয়ে গেছে, এবার আমি বিনসটা গ্রেট করে নিচ্ছি। এভাবেই বিনসটাও করে নেব। এই যে বিনসটাও করে নিয়েছি। এবার আমি এই প্লেটে 1 কাপ ময়দা নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন তেল। এবার এগুলি ময়াম করছি। ময়াম করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একটু নেড়ে দিচ্ছি। এবার ধীরে ধীরে জল দেব আর মাখবো। এবার হাত দিয়ে মেখে নেব। এই যে মাখা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে আবার একটু মেখে নেব। এই যে মাখছি। এখন এই চাকতির উপরে ডোটা নিয়েছি, এর মধ্যে সামান্য ময়দা দিলাম। এবার বেলে নেব। এভাবে একদম পাতলা করে বেলে নেব। এই যে এইরকম পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি এর উপরে গ্রেট করা বিনস আর গাজরটা দিয়ে দিচ্ছি। এই যে এভাবেই ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো টুকরো, এইভাবে ছড়িয়ে দেব। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি রিং করে নেওয়া কয়েকটা বিনস। এগুলি এইভাবে সাজিয়ে দেবো। এগুলি ইচ্ছে করলে আপনারা দিতেও পারেন, নাও পারেন। এরকম করে সাজিয়ে দেবো। এবার আমি বেলনা দিয়ে একটু বেলে দিচ্ছি। এরকম করে ঠেসে দেব, তাহলে একদম বসে যাবে। এবার আমি এই পরোটাটা উল্টে নেব। এভাবেই উল্টে নিয়েছি। এখন এর মধ্যে আমি চিজ ঘুষিয়ে দিচ্ছি। এই যে এইরকম করে ঘষে দেব। এখন আমি পরোটাটা ভাঁজ করছি। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে নিচ্ছি এইখানে, তাহলে জয়েন্ট হয়ে যাবে। এইভাবে চেপে দেব। এই পাশেও একটু জল দিয়ে নিলাম, আবার ভাঁজ করছি। এইভাবে উপাসটাও ভাঁজ করব। এবার এ পাশেও একটু জল দিয়ে নিচ্ছি। এরকম করে জল দিয়ে নিলাম, এবার ভাঁজ করছি। এইভাবে চেপে দেব, পুরোটাই এইভাবে চেপে দেব। পরোটা রেডি। এবার আমি থালায় তুলে নিচ্ছি। এই যে থালায় তুলে নিয়েছি। এবার প্যান বসিয়েছি। প্যানে অল্প তেল দিলাম, ব্রাশ করে দিচ্ছি। প্রথমে আমি একদম কম তেল দিলাম। এবার আমি ছেড়ে দিচ্ছি। এক পাশ হালকা ভেজে নিয়েছি। এবার উল্টে দিচ্ছি, আবার উল্টে দিচ্ছি। এবার আমি বেশি করে তেল দেব। একদম লো আঁচে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি, আবার একটু তেল দেব। আবার উল্টে দিচ্ছি। এবার আবার একটু উল্টে দিচ্ছি। এভাবেই বারবার উল্টে দেব, তাহলে ভাজাটা সুন্দর হবে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই পরোটার এত টেস্ট যে বলে বোঝাতে পারবো না। এই যে চিজ পরোটা নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি ভেঙে দেখাচ্ছি। এই রকম, এই দেখুন কত সুন্দর হয়েছে। ছোট বড় সবাই এই পরোটা পছন্দ করবে।
এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে।